তিনি যেন রোদন না করেন। আর এই দৃশ্য দেখে দ্রৌপদীর কথায় যে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি মেনে নিয়েছেন, নকুল সহদেব তিনিও মেনে নিয়েছেন, সবাই সম্মত হয়েছেন। কিন্তু একজন সম্মত হন নাই, তিনি কে? বৃকোদর। বৃকোদর কেন বলা হয়েছে? তিনি অনেক বেশি খেতেন, সবার চেয়ে বেশি খেতেন, আর তিনি অত্যন্ত শক্তিশালী। কেননা এই বৃকোদর যে ভীমসেন, তাকে বিষ খাবিয়েও মৃত্যু বরণ করতে পারে, কেননা সে আরো পাতালকে গিয়ে আরো বড় শক্তিশালী হয়ে আছে। 1000 হাতির বল গায়ে অর্জন করে চলে আসছে। ভীম বলছে, না, কোনো মতে ওকে ছাড়া যাবে না, আমার কথা আমাকে ছাড়ো, আমি অক্ষণই তোকে বধ করব। আরে দাঁড়াও দাঁড়াও, তিনি কোনো মতেই তিনি মানছিলেন না। তো অসংযত মনা যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলের ক্রোধ জন্মায়, সেই ক্রুদ্ধ ব্রহ্মকুল সেই ক্ষত্রিয় বংশকে সপরিবারে সুখে নির্মোচিত করে, শীঘ্রই নষ্ট করে। যদি সে ক্রুদ্ধ থাকে, তার কিসের ব্রাহ্মণ, কিসের সাধু? সাধু মানে তো সংযত থাকবে, শিক্ষাচ্ছেন। যদি প্রকৃত শুদ্ধ ব্রাহ্মণ হয়, তিনি কখনো ক্রোধ প্রকাশ করবে না, কখনো অন্যের প্রতি রুষ্ট হবে না। কেন? আর তিনি যদি ক্রোধী হন, আর তিনি যদি সেই অন্যের প্রতি রুষ্ট হয়, যা পরিবার বর্গ কি হতে পারে? নষ্ট হনিবার্য। তো সেই জন্য সাধু হন, ব্রাহ্মণ হন, যেন ক্রোধ হলে কি হয় জানেন? ব্রাহ্মণ যদি ক্রোধ হয়, তৎক্ষণাৎ সমস্ত দেহ অপবিত্র হয়ে যায়। যদি আপনি আমি পূজা পার্বণ করি আর সেই সময় যদি ক্রোধ এসে যায়, বলছে তৎক্ষণাৎ স্নান করা উচিত। কি স্নান? গঙ্গা স্নান করা উচিত। স্নান করে সবস্ত্রে, তাও বস্ত্র খুলে না, বলছে সবস্ত্রে স্নান করা উচিত। গঙ্গা স্নান করে এসে পুনরায় আচমন করে সেই গর্ভ মন্দিরে প্রবেশ করে ভগবানের পূজা করা উচিত। তাহলে চিন্তা করুন কি প্রয়োজন আছে, যা ক্রোধের দ্বারা অনেক কিছু সর্বনাশ হতে যেতে পারে। পরবর্তীতে তিনি বললেন, সুত গোস্বামী বললেন, হে ব্রাহ্মণগণ, ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মনীতি অনুসারে উক্ত নারীর সেই ন্যায়সঙ্গত তিনি মেনে নিয়েছিলেন। তিনি বিচারক ছিলেন, সেই জন্য তো তিনি ধর্মরাজ। তিনি মেনে নিয়েছিলেন। ভীমসেন তিনি মানেন নাই। ভীম অত্যন্ত তার সঙ্গে একমত হতে পারেন নাই। ক্রোধ ভাবে প্রস্তাব করলেন, জঘন্য দুর্বৃত্ত সেই নিদ্রিত শিশুদের অনর্থক সে হত্যা করেছে, তাকে বধ করাই উচিত। এই কথা বলছে ভীম। নিদ্রিত অবস্থায় জঘন্যভাবে সে নিষ্পাপ শিশুদেরকে সে হত্যা করেছে, তাকে হত্যাই করাই হচ্ছে উচিত। চতুর্ভুজ পরমেশ্বর ভগবান ভীম, দ্রৌপদী এবং অন্যান্যদের কথা শুনে তার বন্ধু অর্জুনের মুখমণ্ডলের দিকে তাকিয়ে আছেন। ভগবান দেখছেন, অর্জুনের মুখের দিকে তাকিয়ে আছেন, কি হতে যাচ্ছে। এবং মৃদু 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 মৃদু
একটু মুস্কিন দিচ্ছেন, এরকম মুস্কিন দিচ্ছেন খুব সুন্দর করে, মৃদু মৃদু ভাবে মুস্কিন দিচ্ছেন। তখন এখন ভগবান বলতে চাচ্ছেন, ভগবান কৃষ্ণ তিনি বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মবন্ধুকে হত্যা করা উচিত নয়। অরিজিনাল ভের হচ্ছে এখন, এতক্ষণ তিনি দেখছেন তাদের নাটক। হ্যাঁ, নাটকের মঞ্চটা খুব গরম হয়ে গিয়েছিল। ভগবান তখন মুখ করছেন, ঠিক আছে, ব্রহ্মবন্ধুকে কখনো হত্যা করা উচিত নয়। হ্যাঁ, কিন্তু সে যদি আত্মঘাতীয় হয় তাহলে তাকে অবশ্যই হত্যা করতে হবে। আর এই সমস্ত নির্দেশ শাস্ত্রে রয়েছে, আত্মঘাতী যদি হয় শাস্ত্রের নির্দেশ রয়েছে। কিন্তু দ্রৌপদী কিন্তু শাস্ত্র জানতো না, শাস্ত্র যুক্তি জানতো না। হ্যাঁ, একটা আছে কি থিওরিটি জ্ঞান, থিওরিটি জ্ঞান মানে হচ্ছে শাস্ত্র জ্ঞান, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জ্ঞান। অনেক সময় আসি না, অনেক সময় কখনো কখনো দেবেন এমন কাম ঘটিয়ে দেয় কোনো ব্যক্তি, আরে ভাই তোর কোনো কাণ্ড জ্ঞানও নাই, হ্যাঁ এমন কাজ ঘটিয়ে দিলে তুই কাণ্ড জ্ঞানও নাই। হ্যাঁ, তো কখনো কখনো সেই শাস্ত্রের এই সমস্ত কিন্তু কথা আছে। তো বলছেন তোমার কর্তব্য হচ্ছে সেই নির্দোষ অনুসারী আচরণ করা। তোমার প্রিয় পত্নীর কাছে তোমার প্রতিজ্ঞা যে তোমাকে রক্ষা করতে হবে। অর্জুনকে বললে তুমি যে প্রতিজ্ঞা করেছ সেই প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। তোমাকে ভীমসেন এবং আমার সন্তুষ্টি বিধানের জন্য আচরণ করতে হবে। তখন অর্জুন বলছেন, হ্যাঁ, তিনি বললেন ঠিক সেই সময় অর্জুন ভগবানের নির্দেশ হৃদয়ঙ্গম করলেন এবং তার তরবারির দ্বারা তিনি কি করলেন, হ্যাঁ, অশ্বত্থামার যে মস্তক মুন্ডন করে দিলেন। হ্যাঁ, খুব বুদ্ধিমত্তার সাথে তিনি কি করলেন, সে মস্তকের যে কেশ রাশি আছে এবং তার যে মুনি ছিল অত্যন্ত তেজস্বী যে মুনি, সেটাকে তিনি তরবারির দ্বারা উঠিয়ে নিয়েছেন আর কেশ মস্তক মুন্ডন করে দিয়েছেন। এতে কি হয়েছে, তার তেজ কমে গিয়েছে, অশ্বত্থামার তেজ। হ্যাঁ, যেহেতু মুনিটা তাকে সরিয়েছিলেন আর কেশ মস্তক মুন্ডন করে তাকে যে শিশু হত্যা করার ফলে যে অশ্বত্থামা দেহের দীপ্তিতে যে ইতিমধ্যে যে হারিয়ে ফেলেছিল এবং এখন তার মস্তকের মণি কেটে নেওয়ার ফলে সম্পূর্ণভাবে সে তেজহীন হয়ে পড়ল। এই অবস্থায় তাকে কি হচ্ছে, বন্ধু মুক্ত মানে মুক্ত হয়ে গেল। তো শিবির থেকে বার হয়ে তারা বার করে দিয়েছে শিবির থেকে। তো শাস্ত্রে বলা হয়েছে কি, মস্তক মুন্ডন করা, সম্পদ থেকে যে বঞ্চিত করা, বাসস্থান থেকে তাকে বহিষ্কার করে দেওয়া ব্রহ্মবন্ধু উপযুক্ত শাস্তি। কি শাস্তি? দৈহিকভাবে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়, প্রায় মৃত্যুর ন্যায়। হ্যাঁ, অশ্বত্থামা কি শুনছি এখনো জীবিত আছে, চিন্তা করুন, এখনো বুঝে আছেন তিনি। তাহলে কেউ কেউ যদি শুধু খালি শিরচ্ছেদ করাটাই তার মৃত্যু না, এইভাবে যদি তার মস্তক ছেদন করে, হ্যাঁ, মস্তক মুন্ডন করে দেয় এবং মুনিটাকে সরিয়ে দেয়, মৃত্যুর ন্যায়।
তারপর পঞ্চপাণ্ডবরা কি করলেন? দ্রৌপদী সুখার্ত চিত্তে তাদের মৃত আত্মীয়দের সৎকার অনুষ্ঠান করছিলেন মৃতদেরকে। তার পরবর্তী শুরু হয়ে যাবে সুখদেব গোস্বামী মহারাজ, তিনি সুত গোস্বামী মহারাজ তিনি বলছেন, তিনি বললেন এই আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে তারা জল অর্পণ করছিলেন। গঙ্গায় গিয়ে তারা জল অর্পণ করেছিলেন, কেননা সে ধৃতরাষ্ট্র তার পুত্র হারার সুখে এবং গান্ধারীও বিলাপ করছিলেন। সমস্ত আত্মার শান্তি কামনার্থে যত সেই কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুবরণ করেছিল তাদের উদ্দেশ্যে সেই কৃষ্ণ কি করলেন? সেই গঙ্গায় গিয়ে তাদের উদ্দেশ্যে জল অর্পণ করছিলেন। আর এই সমস্ত অর্পণ করার পর যখন তারা সেই সমস্ত কিছু করে তারা পুনরায় যখন ফিরে আসছিলেন, তো ভগবান দ্বারকাধীশ ভগবানের কৃপাতেই সে যুধিষ্ঠির মহারাজ এত সুন্দর সাম্রাজ্য পেয়েছিলেন। হ্যাঁ, ইন্দ্রহস্ত এত সুন্দর নির্মিত হচ্ছিল। হ্যাঁ, তারা সেই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর সেই যজ্ঞের ফলে তারা অত্যন্ত ঐশ্বর্যবান হয়ে যায়। তখন ভগবান কৃষ্ণ বলছেন, হ্যাঁ পিসিমা, বহুদিন তোমার কাছে ছিলাম, এখন আমি সেই দ্বারকার মুখে প্রস্থান করতে চাই। হ্যাঁ, যখনই তিনি সেই দ্বারকার মুখে তিনি প্রস্থান করবেন, দ্রৌপদী সেই কুন্তী দেবী কৃষ্ণকে যখন তারা সেই করুণ চোখের জলে অশ্রুসিক্ত নয়ন নিয়ে সেই কৃষ্ণকে যখন তারা বিদায় দিতে চাচ্ছিলেন, সেই সময় দেখছেন উত্তরা চিৎকার করে করে আসছে। কেন? আবার দেখেন সেই অশ্বত্থামা কি করলো? তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল। তিনি চিন্তা করলেন যে অভিমন্যুর যে স্ত্রী, হ্যাঁ অভিমন্যুর স্ত্রী যে উত্তরা, উত্তরার গর্ভে যে সে পরীক্ষিত, হ্যাঁ সে গর্ভস্থ অবস্থায় যে শিশু আছে, অশ্বত্থামা চিন্তা করলেন তার বংশকে আমি নিমূল করে দিব, তার পরম্পরা আমি আর রাখবো না। হ্যাঁ, যখন এইভাবে নিক্ষেপ করছিলেন, যে মুহূর্তে তিনি রথে আহরণ করছিলেন কৃষ্ণ, হ্যাঁ সেই সময় তিনি দেখলেন উত্তরা দৌড় দিয়ে আসছে, এসে বলছে কি জানেন? পাহি পাহি মহাযুগী দেব দেব জগৎপতে নান্য তদ্বয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পর। পাহি পাহি বলছেন, পাহি পাহি মহাযুগী দেব দেব জগৎপতে হে। পাহি মানে পাহি পাহি পাহি। তিনি বলছেন, উত্তরা বলতে লাগলেন, হে দেবতাদের দেবতা, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযুগী, আমাকে রক্ষা করুন। কারণ দ্বন্দ্বভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ,
সেই জন্য বললেন পাহি পাহি মহাযুগী দেব দেব জগৎপতে। হে কৃষ্ণ, এই মৃত্যুর করাল গ্রাস থেকে আপনি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। অবিদ্রবীতি মামিষ, অবিদ্রবীতি মামিষ। তিনি বললেন হে পরমেশ্বর, আপনি সর্বশক্তিমান। একটি জ্বলন্ত লোহবান আমার প্রতি দ্রুত গতিতে আসছে, দ্রুত গতিতে আসছে। হে নাথ, যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে দগ্ধ করো, কিন্তু যেন আমার যে গর্ভস্থ সন্তানটি কে যেন দগ্ধ না করে। হে প্রভু, আমার মৃত্যু হোক, কিন্তু আমার যে গর্ভস্থ যে শিশুটি আছে তাকে যেন দগ্ধ না করে। সেই জন্য বলেন অভিদ্রবতী মামিষ শারদত্ত অয়স বিভু কামং দুহত মাম না মামে গর্ভ নিপাত। মামে বলছেন মামে গর্ভ নিপাততাম। হে প্রভু, আমারকে দগ্ধ করো, আমার যে গর্ভস্থ শিশু আছে তাকে যেন দগ্ধ না করে। স্বাভাবিক, মারা কি চায়? নিজে কষ্ট পায়, নিজের দেহ চলে যাক, নিজে মৃত্যুবরণ করে, কিন্তু সন্তানকে যেভাবে হোক, কলে হোক, কৌশলে হোক, বলে হোক, সন্তানকে সুরক্ষা দেওয়ার জন্য যত ধরনের প্রয়াস আছে তারা করে। বলছে এইভাবে করুণ ভাবে তিনি আর্তনাদ করতে লাগলেন। শৌনক ঋষি, হে মুনি শ্রেষ্ঠ, পাণ্ডবরা তখন জ্বলন্ত যে ব্রহ্মাস্ত্র তাদের অভিমুখে আসতে দেখে তাদের 5টি নিজ নিজ অস্ত্র তুলে নিলেন। ভগবান বলছিলেন, আরে তুমি কেন আমার কাছে আসছো? উত্তরা, তোমার যে দাদা হারি শ্রেষ্ঠ গদাধর, এত বড় বলবান শক্তিশালী ব্যক্তি, তুমি তার কাছে যাও। তোমার সেই অর্জুন শ্রেষ্ঠ ধনুর্ধর, তার কাছে যাও, তারা তোমাকে রক্ষা করতে পারবে। তুমি কেন আমার কাছে আসছো? বললেন ভস্যনং বিশক্ষং তৌ তেষাং অনন্য। হে সর্বশক্তিমান পরম পুরুষম, বলছেন হে সর্বশক্তিমান পরম পুরুষ। শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে সর্বত্র ভাবে তার শরণাগত অন্যান্য ভক্তদের মহাবিপদ উপস্থিত হয়েছে, তখন তিনি তাদের রক্ষা করার জন্য আপন অস্ত্র তুলে দিলেন। এই করুণ দৃশ্য দেখে তিনি কি করলেন? নিজের আপন অস্ত্র তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি নিজের প্রতিজ্ঞা পর্যন্ত তিনি পরিত্যাগ করে দেন। তিনি নিজের সুদর্শন চক্রকে তিনি ধারণ করলেন, কেন তার ভক্তকে রক্ষা করেছেন। কেন তার নিজের ভক্তকে রক্ষা করার জন্য যে কোনো ভগবান তিনি এটা সহ্য করতে পারেন না, সেই জন্য তিনি বললেন অহম ভক্তা
পরাধীন। অস্বতন্ত্র ইব দ্বিজ, হে দ্বিজ ব্রাহ্মণ, আমি নিজ স্বতন্ত্র না। কেন? যদি আমার ভক্তির চরণকে অপরাধ করে, ভক্তকে যদি প্রহার করে, হ্যাঁ, ভগবান সেটা সহ্য করতে পারেন না। আমরা ভাগবতমে দেখি, হ্যাঁ, অমৃষ মহারাজের চরণে সে দুর্বাসা ঋষি কেমন অপরাধ করেছিলেন তিনি দেখছেন। কেননা সেই অমৃষ মহারাজের এত যশ গুণ কীর্তন সমস্ত ত্রিভুবনে এবং স্বর্গলোকেও গুণকীর্তন হচ্ছিল। আর দুর্বাসা ঋষি তিনি শুনে তিনি ভিতর জ্বলছিল। কেন জানেন? আমরা যদি একজনের গুণ দেখে কখনো কখনো ঈর্ষান্বিত হয়ে যায়। কেন? আমরা সেটা সহ্য করতে পারি না। হ্যাঁ, কেন সহ্য করতে পারি না? যদি তার সে গুণ কীর্তি যশ, সে দুর্বাসা ঋষি বলছেন, আরে আমি একজন ব্রহ্মচারী, হ্যাঁ, আর অমৃষ একটা গৃহস্থ, আর তার গুণকীর্তন করছে সেই স্বর্গলোকে, সারা ত্রিভুবনে তার গুণকীর্তন হচ্ছে। দেখে তিনি সহ্য করতে পারছিলেন না। তো ধারা একটা সুযোগ নিয়ে তিনি কি করলেন? একাদশীর দিন, হ্যাঁ, তিনি সেখানে উপস্থিত, যেদিন পালন করবেন, তিনি ইচ্ছে করেই তিনি কি করেছিলেন? তিনি গঙ্গা স্নানে তিনি লেট করছিলেন। দেখি কি হয়। কিন্তু পালনের সময় চলে যাচ্ছে, কিন্তু অমৃষ মহারাজ তিনি কিন্তু মর্যাদা লঙ্ঘন করেন নাই। তিনি জানেন যিনি কৃষ্ণ ভক্ত, ভগবান কি করেন? ভগবত গীতায় বলছেন, যারা ভগবানের ভক্ত, হ্যাঁ, তারা সেই ভগবান স্বয়ং তাকে বুদ্ধি দেন। কিরকম? তেসাম কৃষ্ণ বলছেন, মানে ভগবান অত্যন্ত কি করেন? তার ভক্তকে তিনি বুদ্ধি যুগ দান করেন। হ্যাঁ, তেসাম সতত, তো ভগবান বুদ্ধি যুগ দান করেন কিভাবে? যদি সে নৈষ্ঠিকতার সাথে ভগবানের সে ভক্তি করে। যোগিনাম অপি সর্বেষাম মদ্গতে নয়ন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যমাম সোমে মুক্ত তমমত, সোমে যুক্ত তমমত। যদি সে শ্রদ্ধার সাথে ভগবত ভক্তি যুগ পালন করে, ভগবান বলছেন সমস্ত যুগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগী, হ্যাঁ, তিনি। যুগী মানে কি? ওই যুগী না, তিনি যুগী কৃষ্ণ ভক্তি যুগী। আর ভগবান কি করেন? তার বুদ্ধি যুগ দান করেন। আমি বুদ্ধি যুগ দান করি, সে ভালো কোনটা মন্দ কোনটা সেটা বিচার করার বুদ্ধি যুগ প্রয়োগ করি। তিনি মর্যাদা লঙ্ঘন না করে তিনি কি করলেন? সে ব্রাহ্মণদের, অন্যান্য ব্রাহ্মণদের অনুমতিতে তিনি এক ফোঁটা জল আচমন করছিলেন শুধু। তাতে সেই ঋষি দেখতে পাচ্ছেন তিনি জলে পড়ে আসছিলেন একদম। এসে, আরে ধর্মবিদ রাজা, তোমার গুণ সারা জগতে ছড়িয়ে আছে, আর তুমি অতিথি রেখে কি করছো? তুমি মর্যাদা লঙ্ঘন করে আচমন করে, মানে তুমি পালন করে নিলে। তিনি অত্যন্ত ক্রোধ, হৃদয়ে ক্রোধ প্রকাশ হচ্ছিল। আর ক্রোধের দ্বারা এভাবে যখন তিনি সে জ্বলছিলেন, ওনার জটার থেকে একটা কৃত্যা সৃষ্টি করলেন, যাও এই অমৃষকে তুমি হত্যা করো। হ্যাঁ, আর এই দৃশ্য দেখে ভগবান তিনি সহ্য করতে পারেন নাই। ভগবানের যে সুদর্শন চক্র সেখান থেকে ছুটে আসছে, এসে কি করছে? সেই অসুরকে বধ করে সেই দুর্বাসাকে দৌড়াচ্ছিল। আর দৌড়তে দৌড়াতে সেই কৈলাস লোকে গিয়েছে, কৈলাস কাঁপতে শুরু করেছে। আর কৈলাস লোক কাঁপতে শুরু করেছে, বলছে, আরে কে এসেছে দেখছো তো? আরে ভাই তুই ভাগ ভাগ আমার ধাম থেকে। ব্রহ্মা
দিয়েছে, ব্রহ্মায় তিনি স্থান দেন নাই, তখন তিনি নিরুপায় হয়ে কোথায় গেলেন? ভগবানের কাছে, বিষ্ণু লোকে গেলেন, বৈকুণ্ঠে। আর সেখানে গিয়ে যখন তিনি আশ্রয় নিতে চেয়েছিলেন, যখন সমস্ত বৃত্তান্ত বলছে, প্রভু আপনার সুদর্শন আমার পিছনে ধাইয়ে আসছে, তখনই তিনি বললেন, অহং ভক্তাপরাধীন অস্বতন্ত্র ইব দ্বিজ। হে দ্বিজ ব্রাহ্মণ, আমি নিজে স্বতন্ত্র না, অস্বতন্ত্র। কেননা আমি ভক্তের অধীন। হ্যাঁ, আমি ভক্তের অধীন, আমার থেকে আমার ভক্ত বড়। ভক্ত চিন্তা করুন, সেই জন্য ভক্তকে রক্ষা করার জন্য ভগবান তিনি যে কোনো উপায়। আর ভক্তের কি স্বভাব? কি ভক্তের স্বভাব? অজ্ঞদোষ ক্ষমা করি। হ্যাঁ, যখন পুনরায় যখন দুর্বাসা ঋষি গিয়েছিলেন, তিনি হাত জোড় বলছেন, না 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 না, হে ঋষিবর, আপনি তো সন্ন্যাসী, আপনি তো ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, কি আপনি আমার চরণে কোনো অপরাধী করেন নাই? ভক্ত স্বভাব অজ্ঞদোষ ক্ষমা করি, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সইতে না পারি। কৃষ্ণের স্বভাবই হচ্ছে কি, যখন থেকে তার ভক্তকে কেউ প্রহার করে, ভক্তকে কেউ অপমান করে, ভগবান সেটা সহ্য করতে পারেন না। যখন দেখছেন সেই ব্রহ্মাস্ত্র জ্বলন্ত লোহা ধাইয়ে আসছিল, সেই জন্য বললেন, তিনি শুধু নিজের সুদর্শন চক্র তিনি ধারণ করছিলেন। অন্তস্থ সর্বভূতানাং আত্মা যুগেশ্বর। বলছেন, অন্তস্থ সর্বভূতানাং আত্মা যুগেশ্বর হরি। হে হরি, পরম যুগ রহস্যের নিয়ন্তা যুগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি বিরাজ করেন। প্রত্যেক হৃদয়ে, প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে তিনি বিরাজ করছেন। কিরকম? পরমাত্মা অনুযায়ী। কেন? আমাদের হৃদয়ে কটা আত্মা? দুটি আত্মা, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। আর সেই ভগবান তিনি পরমাত্মার প্রত্যেকের হৃদয়ে তিনি বিরাজমান। সেই জন্য বললেন, অন্তস্থ সর্বভূতানাং আত্মা যুগেশ্বর হরি। হে হরি, প্রত্যেকের হৃদয়ে পরমাত্মার রূপে তিনি বিরাজ করছেন। তাই কুরুবংশ রক্ষা করার জন্য তার যুগমায়ার দ্বারা তিনি উত্তরার গর্ভকে তিনি আবৃত করলেন। এই হচ্ছে ভক্তবৎসল্য ভগবান। যদি আপনি আমি ভালো ভক্ত হই, যে কোনো পরিস্থিতি হোক, সেই জন্য কি করতে হবে? নিজের দম থাকতে হবে, দম হারালে হবে না। অনেক লোক দেখি দুই একদিন হরিভজন করলো, কোনো ধরনের বিপদ চলে আসলো, ভগবানকে দোষারোপ করে, ওই সাধুকে দোষারোপ করে। হ্যাঁ, ভগবত গীতা ভগবান বলছেন, অনুসূয়া রহিত। অনুসূয়া রহিত মানে আমার ভক্তের গুণেতে যে দোষ দেয়। কোন ভক্ত আপনাকে এক মালা জপ করার জন্য উপদেশ দিতেই পারে। হ্যাঁ, ওই সাধু মালা দিয়েছে, তার জপ করার কারণে আমার পরিবারে অশান্তি চলে আসছে। হ্যাঁ, অশান্তি চলে আসছে। ভগবান বললেন অনুসূয়া রহিত। কেন? যে আমার গুণেতে দোষ দেখে, আমার ভক্তের গুণেতে দোষ দেখে, হ্যাঁ, আসরিং জুনি মা পন্না জন্মনি জন্মনি আমি নিক্ষেপ করি, ওই সমস্ত ব্যক্তিকে। হ্যাঁ, দেখেন, সেই জন্য ভগবান কি করেন? তার ভক্তের আবেদনে
উত্তরার আকুলতার কারণে উত্তরাকে বলছিলেন, আরে তোমার পতি তো মারা গিয়েছে কবে, তুমি সাথে সাথে মৃত্যুবরণ করলে না করো? আগের কিন্তু এরকম সতীদাহ ছিল, সতীদাহ তো ছিল। যখন পতি মৃত্যুবরণ করত, তারা স্বেচ্ছায়, সতী নারী, তারা সেই একই চিতায় তারা মৃত্যুবরণ করত। কিন্তু যদি সন্তান থেকে যেত, যেমন আমরা দেখতে পাই মাদ্রি, হ্যাঁ, যখন তিনি চিন্তা করলেন, হ্যাঁ, সে কুন্তী দেবী যদি তাকে এই পঞ্চ পাণ্ডবকে রক্ষা করবে তিনি, হ্যাঁ, আর তিনি কি করলেন, সেই সদাহ তিনি মৃত্যুবরণ করেছিলেন, কুন্তীকে রেখে গিয়েছিলেন, কেননা এই পুত্রকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু একটা প্রবাদ পরে চলে গিয়েছিল, জোরপূর্বক তারা সতীদাহ শুরু করেছিল এক সময়, মানে মৃত্যুবরণ করতে চায় না, জোরে হাত পা বেঁধে একটা শুরু গেছে, একটা ভারতে শুরু হয়েছিল একটা সময়, কিন্তু কালক্রমে সেটাও বদ্ধ হয়ে গেল। কিন্তু সেই রকম ছিল তারা। সেই জন্য ভগবানের কি যুগ মায়া, একটা হচ্ছে মহামায়া, একটা হচ্ছে যুগ মায়া। তো ভগবান যখন লীলা বিলাস করেন কিসের দ্বারা? যুগ মায়ার সমা আবৃত, যে যুগ মায়ার দ্বারা তিনি আবৃত হয়ে তিনি সেই তার লীলা বিলাস সম্পাদন করেন। তো ভগবান পরমাত্মা রূপে আছে। অনেক ব্যক্তিগণ আছে, কিছু কিছু ব্যক্তিগণ বলে, হ্যাঁ, আমি পাপ করছি, পুণ্য করেছি, কে দেখেছে? আছে না এরকম? আমি পাপ পুণ্য কর্ম করছি, কি করছি না করছি, কে দেখেছে? হ্যাঁ, আরে বাবা, রাত্রি অন্ধকারে কপট লাগিয়ে দিয়েছিলেন, আপনি ভাবছেন কেউ তো আমাকে দেখছে না, আমি যা ইচ্ছে তাই করছি। হ্যাঁ, রাত্রি দেবতা দেখছে, হ্যাঁ, কি করছি না করছি রাত্রি দেবতা দেখছে, বায়ু দেবতা দেখছে, হ্যাঁ, সমস্ত দেবদেবীগণ দেখছে, সমস্ত দেবদেবীগণ দেখছে, সবাইকে বাকি দিয়ে দিলাম, ধরেন সব কপট লাগিয়ে দিলেন। কিন্তু সেই যুগেশ্বর যে পরমাত্মা আপনার আমার হৃদয়ে যিনি যে আছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্যেষু অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন, আমি হচ্ছি একমাত্র ঈশ্বর, আর প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে আমি সে অবস্থান করছি। তিনি সব দেখছেন, ওনাকে কিভাবে আপনি আমি বাকি দেব? উনি ঠিকই সময় মতো ক্যামেরাটা কি করবেন, অন করে দেবেন, ক্যামেরাটা ঠিক সময় মতো অন করে দিবেন। হ্যাঁ, কখন দিবে? যখন পাপ পুণ্যের বিচার হবে তখন ঠিকই তিনি ওপেন করে দেবেন। হ্যাঁ, সেই জন্য শৌনক ঋষি তিনি বললেন, যদিও অশ্বত্থামা কর্তৃক সেই নিক্ষেপ্ত যে ব্রহ্মাস্ত্র ছিল, হ্যাঁ, অনিবার্য তিনি সে, তথাপি শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের তেজের দ্বারা প্রতিরুদ্ধ তার প্রভাব নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, তার প্রভাব নষ্ট হয়ে গিয়েছিল। মা সংস্থাহিয়তুন আচা আশ্চর্যম সর্ব আশ্চর্যম ময়ি অচ্যুত জয়িদম মায়া দেবা সিজ্জতে অবতীতি অজ। হে ব্রাহ্মণগণ, যে আশ্চর্যময় এই অচ্যুত পরমেশ্বর ভগবান তার মায়া শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন, হ্যাঁ, সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন, এবং যিনি প্রাকৃত জন্মরহিত, তার পক্ষে এই ব্রহ্মাস্ত্র প্রমোশন কার্য বিশেষ করে বিস্ময়কর বলে মনে করেন না, বিস্ময় মনে করেন না। এইভাবে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্ত সাধবী কুন্তী
তার পঞ্চপুত্র এবং দ্রৌপদী সহ এক যুগে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। এই দৃশ্য দেখে তিনি স্তব করছিলেন। নমস্তে পুরুষম তাদ্দম, সকলে বলতে পারবেন নমস্তে পুরুষম তাদ্দম। নমস্তে, সকলে বলেন, ভাইকে বলেন নমস্তে পুরুষম তাদ্দম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাং, অলক্ষম সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতম। ভগবান কুন্তি দেবী প্রার্থনা করছে, হে প্রভু, হ্যাঁ তিনি বলছেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যখন এই কথা বলছিলেন কৃষ্ণ লজ্জা বোধ করছিলেন। পিসিমা, ছি ছি, তুমি কি করছো? না না না, আমি তোমার পুত্রের ন্যায়, আর তুমি আমাকে প্রণাম করছো? হ্যাঁ, না না না, কারণ তুমি আদি পুরুষ এবং যারা প্রকৃতির সমস্ত গুণের অতীত, তুমি সকলের অন্তরে এবং বাহিরে অবস্থিত। তিনি অন্তরে আছেন, বাহিরেও আছেন। হ্যাঁ, তোমাকে কেউ দেখতে পায় না। কৃষ্ণ, তুমি যে অন্তরে আছো, বাহিরে আছো, তোমাকে কেউ দেখতে পায় না। কারণ কি জানো? তোমাকে কেউ দেখতে পায় না। মায়া যবনিকায়াচ্ছন্ন, কত সুন্দর দেখেন। তুমি যে আছো, অন্তরে আছো, বাহিরে আছো, এই জগতের মানুষ কেউ দেখতে পায় না। কৃষ্ণ, কারণ কিসের কারণে দেখতে পায় না তুমি? তো পিসিমা, তুমি কি বলছো গেল? আমাকে কেউ দেখতে পায় না মানে? আমি যদি অন্তরে থাকি, বাহিরে থাকি, তাহলে সবাই তো আমাকে দেখতে পাবে। কিন্তু না কৃষ্ণ, না 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 না, তোমাকে কেউ দেখতে পায় না। কারণই হচ্ছে কি? মায়া যবনিকা আচ্ছন্নম অজ্ঞায়দক্ষম অব্যয়ম নয়লক্ষে মূঢ় দিশা। মূঢ় দিশা বলছেন, নয়লক্ষে মূঢ় দিশা নট নাট দরজতা। নট নাট দরজতা মানে যেমন নাটক দেখেন না আপনারা, নাটক, হ্যাঁ, যখন নাট্য মঞ্চে যখন আমাদের শুভবাবু যদি একটা রাক্ষস সেজে যায়, হ্যাঁ, রাক্ষস সেজে গুজে উঠে, শুভবাবুরে কেউ চিনতে পারবে? আরে মনে হবে যেন সত্যি রাক্ষস আসছে, কিন্তু কেন? তিনি সেজেছে। হ্যাঁ, কৃষ্ণ, তুমি অন্তরে আছো, বাহিরেও আছো, এই জগতের মানুষ দেখতে পায় না। কারণই হচ্ছে একটি জিনিস, কারণ হচ্ছে তারা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে গিয়েছে। হ্যাঁ, যেমন পর্দা পড়ে গিয়েছে। ভগবান সর্বত্র বিরাজমান। বহি নিসিংহ হৃদয়ে নিসিংহ, নিসিংহ মাধি শরণাং প্রপন। কেন বলছেন? হিরণ্যকশিপু বলছে, তোর বিষ্ণু এই ফিলারের মধ্যে আছে নি বেটা? হ্যাঁ, আমার ভগবান এই ফিলার মধ্যেও আছে। কি করলেন? হিরণ্যকশিপু গদা নিয়ে ঠাস করে মেরেছে। ভগবান কি আছেন? তার ভক্তকে রক্ষা করার জন্য, তার ভক্তের আবেদনে যে কোনো স্থানেই ভগবান প্রকটিত হতে পারে। হ্যাঁ, ফিলার থেকে ভয়ঙ্কর সেই সিংহ যে ভগবান নিঃসঙ্গ রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ, তার ভক্ত যেখানেই তিনি ডাকবেন সেখানেই আবির্ভূত হয়ে যায়।
এই হচ্ছে তার ভগবানের স্বভাব। আর এই জগতের মানুষ কেন দেখতে পায় না? কুন্তী মহারানী বলছে, কৃষ্ণ তোমাকে কেউ দেখতে পারে না। মায়া যবনিকাচ্ছন্ন, তুমি মায়ার দ্বারা, যবনিকার দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে বদ্ধজীব। তুমি যে নট নাট্য ধরো যথা, তুমি নাট্য মঞ্চে যে অভিনয় করছো, কিন্তু তোমাকে কেউ চিনতে পারে না। হ্যাঁ, এখানে যদি পর্দা থাকে আমাকে কেউ দেখতে পাবে না, ঠিক সেই পর্দাটা। তাহলে কি করা উচিত? বলছে মায়ার রূপ যবনিকার দ্বারা আচ্ছাদিত অব্যক্ত এবং অচ্যুত মূঢ় দ্রষ্টা যেমন অভিনেতাদের সাজে সজ্জিত শিল্পীকে দেখতে পায় না, হ্যাঁ, শিল্পীকে দেখতে পায় না, চিনতে পারে না, তেমন নেই অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। হে কৃষ্ণ, তোমাকে দেখতে পায় না। কৃষ্ণ তখন হ্যাঁ পরম কুন্তী মহারানী সুপার বলছেন, তিনি বললেন, তথা পরমহংসানাং মুনিনাম অমলাত্মানাম, বলছেন তথা পরমহংসানাম মুনিনাম অমল আত্মানাম। হে পরমার্থের যে পথে উন্নত পরমহংসদের, মুনিদের এবং জড় চেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে, তাদের অন্তরে অপাকৃত শক্তি যুগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ করো। তাহলে আমার মতন স্ত্রীলোকরা, দেখেন কুন্তী মহারানী, এইগুলো সকলেই যারা মায়েরা আছেন পড়া উচিত। তিনি বলছেন, আমার মতন স্ত্রীলোকরা কিভাবে তোমাকে সম্যক রূপে জানতে পারবে? কিভাবে তোমাকে জানতে পারবে? আমি তো একটা স্ত্রী, অবলা নারী। আরে বড় বড় মুনি ঋষিগণ তপস্যা করে তোমাকে জানতে পায় না, তপস্যা করে যুগ যুগ অতিবাহিত হয়, তারা তোমাকে চিনতে পারে না। আর আমার মতন একটা অবলা নারী তোমাকে কিভাবে আমি চিনতে পারবো? হ্যাঁ, এইভাবে তিনি বলছিলেন। সকলেই বলবেন আমার সাথে, কৃষ্ণায় বাসুদেবায়, উচ্চস্বরে, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো, গোবিন্দায় নমো নমো। কুন্তী মহারানী সেখানে প্রণাম করছেন কৃষ্ণকে। কেন প্রণাম করছেন? বসুদেব তো নয়, কেননা কৃষ্ণকে যদি সরাসরি চরণে প্রণাম করতেন, কৃষ্ণ লজ্জা বোধ করে তিনি সেটা গ্রহণ করতেন না। তাহলে কোথা থেকে প্রণাম শুরু করেছেন? কৃষ্ণায় বাসুদেবায়। বাসুদেব মানে, আরে বসুদেব যে তনয়, যে বাসুদেব কৃষ্ণ, হ্যাঁ, তুমি দেবকীর নন্দন। আরে গোপরাজ নন্দের পুত্র, গাভী এবং ইন্দ্রিয় সমূহের আনন্দদাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার শ্রদ্ধা প্রণতি নিবেদন করি। তিনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছেন, সরাসরি না বলে একটু ঘুরিয়ে আসছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ কুমারায় গোবিন্দায় নমো নমো। তিনি প্রণাম করছেন, তিনি ঘুরিয়ে 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 করে বলছেন, কেন তুমি হচ্ছ সেই দেবকী নন্দন পুত্র এবং গোপরাজ। পরবর্তীতে তিনি কি করলেন? আরো অন্যভাবে প্রণাম করতে শুরু করলেন। বলছেন, নমো পঙ্কজনাভায়। দেখেন
চরণে করার কথা না? তাহলে তিনি নাভিতে কেন করছেন? আরে তোমাকে যে গর্ভে ধারণ করেছে কৃষ্ণ, সেই দেবকী, দেবকীর গর্ভে যে তুমি আসছ, তার গর্ভ, সে রত্ন গর্ভা মা, তার গর্ভকে আমি প্রণাম করছি, তোমার নাভিকে পর্যন্ত প্রণাম করছে। তিনি নাভির থেকে প্রণাম শুরু করেছেন। হ্যাঁ, নমো পঙ্কজনাভায় নমো, আগেও নমো, নিচে পরেও নমো। নমো কেন লাগানো হয়? কেন নমো দিলেন? নমো মানে সশ্রদ্ধ প্রণতি। নমো শব্দের মানেই হচ্ছে সশ্রদ্ধ প্রণতি। সেই জন্য কোনো মন্ত্র উচ্চারণ করার আগে হয়তো ওম নমো, নালে কি হয় লাস্টে নমো। তো এখানে কি করলেন? আগেও নমো দিলেন, পরেও নমো দিলেন। পঙ্কজ মালিনে, মালিনে মানে তিনি বলছেন তোমার সে গলার যে সর্বদা, কি সুন্দর মালা, হ্যাঁ আমাকে কত সুন্দর মালা দিয়েছেন না? তোমার যে গলায় যে এত সুন্দর মালা, গলাতে সর্বদা পদ্মফুলের মালা শোভিত, সেই জন্য আমি তোমার সেখানে প্রণাম করছি। হ্যাঁ, পরে দিয়ে আসলো কি নম পঙ্কজ নেত্রায়, চোখে গেলেন। হ্যাঁ, নেত্রায় মানে তিনি সেই নেত্রকে তিনি প্রণাম করছেন। কি সুন্দর পদ্মফুলের পাখির মতন কমল সেই নয়ন, তোমার যে নেত্র, তিনি সেখানে নমস্তে পঙ্কজগ্রায়ী, ওই নিচে চলে আসলেন। তিনি বলছেন যার পদতল পদ্ম চিহ্ন কিন্তু, হ্যাঁ, এবং তার ফুলের তাকে কি করলেন? সে চরণ পদ্মধারী, হ্যাঁ, সে চরণে তিনি প্রণাম করছেন। এইভাবে তিনি কৃষ্ণকে স্তুতি প্রণাম নিবেদন করছেন। পরে বললেন কি যথা ঋষিকেশ কলেন দেবকী, হে ঋষিকেশ ইন্দ্রিয়াধিপতি, কলেন ঈশাপরায়ণ যে দেবকী শ্রীকৃষ্ণের জননী, হ্যাঁ, কংসেন রুদ্রাধি চিরং সপার্চিতা, বলছেন হে ঋষিকেশ সকল ইন্দ্রিয়ের অধিপতি এবং সর্বেশ্বর তোমার জননী দেবকী, হ্যাঁ, ঈশাপরায়ণ কংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখতে তিনি সুখে অভিভূত হলেও তুমি তাকে কারামুক্ত করেছিলেন। যে ঈশাপরায়ণ তার নিজের ভগ্নীকে কারারুদ্ধ করে রেখেছিল, হ্যাঁ, আর তুমি সেই ঈশাপরায়ণ কংসকে বধ করেও তুমি সেই কারারুদ্ধ দেবকীকে তুমি মুক্ত করেছিলে। হে কৃষ্ণ, তেমনি তুমি আমাকেও এবং আমার পুত্রদের বারে বারে বিপদ রাশি থেকে তুমি মুক্ত করেছ। হে কৃষ্ণ, 5টি পুত্র, হ্যাঁ, নবযৌবন প্রাপ্ত কুন্তী দেবী, তিনি কোথায় যাবেন? তিনি কোথায় যাবেন? কার আলোয় যাবেন? সবাই নিন্দা মন্দ করছিল। কেন? তিনি সেই 5টি সন্তান দেবতার কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, হ্যাঁ, যা নিজের স্বামীর উরুষ থেকে প্রাপ্ত হন নাই। স্বাভাবিক তো মানুষ কি বলবে? পরপুরুষের কাছ থেকে যে সন্তান কামনা করে মানুষ কি করে? কি নিন্দামন্দ করে। তিনি সেই নিন্দামন্দ, লাঞ্ছিত, অপমানিত সহ্য করে করে এই 5 পুত্রকে নিয়ে তিনি অতিবাহিত করছিলেন। কত না কষ্ট, কত না বিপদ। যখন বিষ প্রয়োগ করেছিল, কৃষ্ণ তুমি আমার ভীমকে তুমি রক্ষা করেছিলে। আরে লাক্ষাগৃহে অগ্নি প্রজ্বলিত করেছিল, কৃষ্ণ তুমি সেখানে উপস্থিত হয়েছিলে।
হ্যাঁ, বড় বড় সংকটময় পরিস্থিতিতে তুমি আইসা আমার পাশে থাকতে, হ্যাঁ, আর এখন বলছো তুমি চলে যাবে। আমি এই রাজ্য চাই না, আমি এই সুখ চাই না। তিনি প্রার্থনা কি করছেন? কৃষ্ণ তুমি দুঃখ দাও, দুঃখ দাও। আমরা কি কেউ চাইবো দুঃখ দাও? কেউ চাইবে না। কে না আছেন হাত তুলে দুঃখ চাবেন? কেউ চায় না, সবাই সুখ চায়। তিনি প্রার্থনা করছেন দুঃখর জন্য। হে কৃষ্ণ পরমেশ্বর শ্রী হরি, বিষ মহা অগ্নি, হ্যাঁ, রাক্ষস এবং পাপ চক্রাময় যে সভা, বনময়ে যে কৃষ্ণ কষ্ট থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছিলে। কেননা সে দ্রৌপদীকে কি করেছিলেন? কোথায় রক্ষা করেছিলেন? বস্ত্র হরণ থেকে হরণ করেছিলেন। তো সেখানে কি করেছিলেন? দুঃশাসন, হ্যাঁ, দুর্যোধন বলছে যাও দ্রৌপদীকে যে অবস্থায় আছে এই অবস্থায় নিয়ে আসো। তখন তিনি ছিলেন রজস্বালা অবস্থায়, অন্ধর আড়ালে ছিলেন। তখন স্বাভাবিক মায়েদের কেশ ছাড়া থাকে। তখন সে দুঃশাসন গিয়েছে, বলছে দেখো তুমি সোজা চলে যাও, আমি যাব না। যখন তিনি যেতে চাইছিলেন না, জোরপূর্বক তিনি কেশে ধরেছিলেন, আর সেই কেশ ধরে টেনে ছেঁচড়ে নিয়ে আসছিলেন। সেই রাজসভাতে সমস্ত রতি মহারথীগণ থাকিয়েছিল এক নজরে, কিন্তু এক শব্দ কেউ করেন নাই, নিস্তব্ধ হয়েছিল। আর যখনই কেশে ধরে টেনে নিয়ে আসছিল, সেদিনেই এই রাজসভায় যারা যারা ছিল সবাই মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, ভুলেও আপনার সহধর্মিনীর কেশ ধরে টানবেন না। যদি কেউ কেশ ধরে টানেন তার আয়ু হরণ হয়। হ্যাঁ, যতজন ছিল সেখানে সবাই মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, নিস্তব্ধ ছিল। আর এই অপমান থেকে ভগবান কৃষ্ণ রক্ষা করেছিলেন। বারবার তিনি সেখানে প্রার্থনা করছেন। হ্যাঁ, সে বনের মধ্যে সেই রাক্ষসরা আক্রমণ করেছিল, সেখানেও তিনি রক্ষা করেছিলেন। পরবর্তীতে বলছেন, এখন তিনি প্রার্থনা করছেন, কৃষ্ণ তুমি যেও না, আমি এই দুঃখ সহ্য করতে পারবো না। আর তুমি যদি যাও, আমি এই সুখ চাই না, আমাকে তুমি দুঃখ দাও। বিপদ সন্তধা শত তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যৎসাৎ পুণ্য ভব দর্শনম বিপদ সন্তদা। কৃষ্ণ তুমি আমাকে বিপদ দাও। কেউ কি কোনো ভগবানের কাছে কি কোনোদিন কেউ প্রার্থনা করেছে যে কৃষ্ণ তুমি আমাকে বিপদ দাও? কিন্তু আমরা কি বলি, মা, মাগো, বাবা লক্ষ্মী নারায়ণ, আজকে তোমার 2 আলি কলা দিলাম, আমার মেয়ে যদি ফাঁস করে, কালকে ফাঁস করলে তোমার 2 আলি আরো বলন দিব, ডাবল দিব। কোনোদিন কি আপনি আমি প্রার্থনা করেছি আমাকে দুঃখ দাও, দুঃখ দাও? না। কুন্তী মহারানী দেখাচ্ছেন, শিখাচ্ছেন মায়েদের, যদি আপনি আমি ভালো ভক্ত হই এইভাবেই প্রার্থনা করা হচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত অনেকে বলে না কৃষ্ণ ভক্তরা এটা তো উন্মাদ, পাগল। পাগল না হলে কখনো কৃষ্ণ কাছে আসবে না, উন্মাদ না হলে কখনো আসবে না। এই জগতের মানুষ যখন আপনাকে পাগল বলবে, হ্যাঁ, ঢিল মারবে, অপবাদ দেবে, তিরস্কার করবে, তখন বুঝতে হবে আপনার আমার জীবনের, হ্যাঁ, গতিরোধ উন্নতি হচ্ছে। কিরকম? ভগবত ভক্তি মার্গ উন্নত হচ্ছে। আর আপনি যদি বিনয়ের সাথে সেটা গ্রহণ করতে পারেন, হ্যাঁ, ভগবান ঋষভদেবকে সবাই, তিনি উলঙ্গ অবস্থায় বিচরণ করছিলেন, সবাই পাগল বলে ঢিল দিচ্ছিল। আরে
ব্যাসদেব তনয় যে সুখদেব, তিনি অবধূত 16 বছর বয়স্ক প্রাপ্ত যুবক, তিনি বিচরণ করছেন বনে বনে করতে করতে যখনই সেই পরীক্ষিত রাজ্যের সম্মুখে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন, সমস্ত বালকরা তাকে নিয়ে উপহাস করছিল, উপহাস ঢিল দিচ্ছিল, রমণীরা এর কি দিচ্ছিল, মানে কিরকম হাস্য করছিল। তিনি তো অবধূত। যারা ভগবানের ভক্ত হয়, যারা পরম পবিত্র হয়, তারা অবধূতের মতন পাগল উন্মত্ত হয়ে যায়। আর তারা কি চায়? বিপদ চায়, বিপদ চায়। তিনি বললেন জন্ম ঐশ্বর্য শ্রুহুত শ্রীবি এধমান মধুপুমান হে বয়ে বয়র্তি অবিধাতু ভৈ থাম অকিঞ্চন গুচর। হে অকিঞ্চন গুচর, তুমি সহজেই তাদের গুচরবিত হও। আর যে ব্যক্তি জড়জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চ শিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, হে ঐকান্তিক ভাব সংস্কারে তোমার কাছে কেউ আসতে চায় না। এরা তোমার কাছে আসতে চায় না। যারা অত্যন্ত ঐশ্বর্যশালী, সেই জন্য 4 প্রকার অহংকারী ব্যক্তি ভগবানের কাছে আসতে চায় না, ভগবানের কথা শুনতে চায় না। কিরকম? উচ্চ কুলে জন্ম, বংশের গর্বে গর্বিত, অধিক ঐশ্বর্য, ধন। যখন অধিক ধন হয়, ধনের দ্বারা সে গর্বে গর্বিত হয়, হ্যাঁ, সে আসতে চায় না। আর কি? অধিক বিদ্যার ফলে সে গর্বিত হয়। চতুর্থ হচ্ছে অধিক রূপবান, রূপের দ্বারা সে গর্বিত হয়। কি সুন্দর, হ্যাঁ, আরে বাবা একটু কেটে দেখো এখানে কি বাইরে, চামড়ার ঝলকে সুন্দর, যে রূপে মোহিত হইলে হবে না, হ্যাঁ। কেননা তাদের অহংকারের ফলে যা আপনাকে আমাকে সেই কৃষ্ণের স্বর্ণাপন্নে নিয়ে যায় না। তা সেই জন্য কি করা উচিত? এই সমস্ত শিক্ষা আমরা এত সুন্দর প্রার্থনা যদি ঐকান্তিকতার সাথে শুনি, আপনি আমি জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে আপনি আমি সকলে মুক্ত হয়ে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।